প্রিয় পরম শেষে ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শেষে বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং প্রত্যেকেই ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদে। তো এই প্রত্যাশায় শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনায় থাকছে যে আমাদের জগৎজননী শেষে বড় মা, আমাদের লক্ষ্মী মা এক সময় কঠোর তপস্যা করেছিলেন ঠাকুরের অসুস্থতায়। সেই সম্পর্কে আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পুরুষ যখন আবির্ভূত হন তখন তার প্রকৃতির সত্তা বা পরমা প্রকৃতি যিনি, তিনিও নেমে আসেন সেই পরম পুরুষের ইচ্ছার অধীনে। তা না হলে পুরুষ এবং প্রকৃতির সম্মিলনে সর্বোত্তম নরলীলা সংগঠিত হতে পারে না। তারা জাগতিকভাবে অদ্বৈত হয়েও দ্বৈত, অভিন্ন। শ্রী শ্রী ঠাকুর যখন পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়েছেন এবং এই মাটিতে লীলা করার জন্য তার যে অভিন্ন সত্তার অধিকারিণী শ্রী শ্রী বড় মাকে নিয়ে, অনেকে হয়তো মনে বিশ্বাস নাও আসতে পারে তারা যে অভিন্ন সত্তা, তো এই নিয়ে মানুষের মনে সংশয় থাকতে পারে। আর এই সংশয়টাকে দূর করার জন্যই শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে তার ভক্তদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে বড় মা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, বড় বউ সম্বন্ধে আপনাদের কি মনে হয়? তখন কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠাকুর নিজে থেকেই বললেন যে আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তবে তার যে রূপ হতো তা ওই বড় বউ। শ্রী শ্রী ঠাকুরের সেই অভিন্ন সত্তার অধিকারিণী শ্রী শ্রী বড় মা, তিনি এক সময় একটা কঠিন ব্রত পালন করেছিলেন। এই বড় মা, আমাদের জগৎ জননী শ্রী শ্রী বড় মা, তার যে কার্যাবলী গুণাবলী তা সবসময় প্রকাশ পেত আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করেই। তাকে স্বস্তি দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। শ্রী শ্রী ঠাকুরের কত প্রয়োজনে কত কিছু গুছিয়ে রাখতে হতো তাকে। তাই বড় মা কোথায় কোথায় বলতেন, তোমাদের সবাইকে দেখবার জন্য ঠাকুর আছেন, কিন্তু তাকে একমাত্র আমি ছাড়া দেখবার আর কে আছে? যদিও ঠাকুরের ভক্ত এবং পরিচারিকার কোনো অভাব ছিল না, তবুও তার অন্তরের সঙ্গে যে একটা নিবিড় সম্পর্ক, সেটা একমাত্র বড়মার সঙ্গেই ছিল। একবার শ্রী শ্রী ঠাকুরের স্ট্রোক হলো। তখন চক্রপাণিতা এর কারণ জানতে চেয়ে বড়মাকে জিজ্ঞাসা করলো যে ঠাকুরের এবার কেন যে এরকম হলো, এই ব্যারামের কারণ যে কি বুঝি না। তখন বড়মা বললেন যে হবে না, তোরা আমরা মিলে তাকে যেরকমভাবে সময়ে অসময়ে যেরকম ব্যথা দিচ্ছে, তিনি কি করে সুস্থ থাকবেন? শ্রী ঠাকুরের সেই স্ট্রোকের সময় বড়মা কঠোর সাবিত্রী ব্রত পালন করেছিলেন। সেই সময় তিনি সবসময় ঠাকুরের পাশে ছিলেন, একদণ্ড তিনি কোথাও যাননি। সবসময় ঠাকুরের পাশে, ঠাকুরের কাছে সেই রুমে বসেই তিনি খাওয়া দাওয়া সারতেন। আর কোনো এক ফাঁকে দৌড়াতে দৌড়াতে বাথরুমের কাজও সেরে ফেলতেন। আর তার খাওয়ার জন্য এই শ্রী শ্রী বড়দার গৃহ থেকে তার জন্য ফলের রস, ছানা ইত্যাদি নিয়ে আসা হতো। সেগুলো খেয়ে একটা পান মুখে দিয়ে তিনি আবার ঠাকুরের পাশে এসে বসতেন। সবসময় ঠাকুরের দেখাশোনা করতেন। তিনি বলতেন যে যতদিন পর্যন্ত ঠাকুর সম্পূর্ণ সুস্থ না হবেন ততদিন পর্যন্ত তিনি মুখে অন্ন দেবেন না, অন্ন গ্রহণ করবেন না। শ্রী ঠাকুর যতবার নিজেকে অসহায় এবং দুর্বল ভেবেছেন, শ্রী শ্রী বর্মা ততবারই তাকে সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন। শ্রী শ্রী বর্মা সে সময় 42 দিন
অন্ন গ্রহণ করেননি। একজন মানুষের পক্ষে এতদিন অন্ন গ্রহণ না করে বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু তারপরেও বর্মার শরীর কিন্তু দুর্বল হয়ে পড়েনি। এর কিছুদিন পরেই শেষে ঠাকুর যখন অন্নপথ্য গ্রহণ করলেন, তখনও কিন্তু শেষে বর্মা মুখে কোনো অন্ন দেননি, কারণ তার প্রতিজ্ঞা ছিল যে ঠাকুর যতদিন পর্যন্ত না আগের মতো সুস্থ হয়ে উঠবেন ততদিন পর্যন্ত তিনি মুখে অন্ন দেবেন না। এই ছিল শ্রী বর্মার সাবিত্রী তপস্যা। তার এই সময় দিনগুলো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছিল। একদিন শ্রী বর্মা শ্রী ঠাকুরের অসুস্থ শয্যার পাশে বসে আছেন। তখন তার মনের মধ্যে ওঠাপড়া ভাবতে ভাবতে তিনি কত কি ভাবছেন, ঠাকুর কবে সুস্থ হবেন না হবেন। তখন ভাবতে ভাবতে শ্রী বর্মা একসময় ঠাকুরকেই জিজ্ঞাসা করে বসলেন, মানুষ অসুস্থ হলে তোমার কাছে আসে, বলে ঠাকুর আমার মেয়ের অসুখ সেরে দাও। কেউ বলে ঠাকুর আমার ছেলে বেয়ারা। কেউ আবার তার মনের প্রশান্তির জন্য তোমার কাছে আসে। এইরকম সব কয়, কিন্তু আমরা কার কাছে যাব? ভগবান বলে যদি কিছু থেকে থাকে তবে তার কাছে জানাই তুমি সুস্থ হয়ে ওঠো। সেদিনের বড়মার এই প্রাণ গোলানো কথাগুলি উপস্থিত সকলের অন্তরে নাড়া দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন তখন তার স্বামীর প্রতি কতটাই না গভীর টান, কতটাই না গভীর শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি। তিনি তাকে ছাড়া এক মুহূর্ত এক দণ্ড ভালো থাকতে পারতেন না। শ্রী ঠাকুর এক জায়গায় কিন্তু বেশি দিন থাকা পছন্দ করতেন না। কোনো এক জায়গায় কিছুকাল থাকার পর তিনি আবার অন্য জায়গায় চলে যেতেন। তখন নতুন করে একটা ঘর বা তাঁবু তৈরি করতে বলতেন। যখনই তিনি কোথাও অন্য জায়গায় চলে যেতেন তখনই কিন্তু বর্মার জন্য তার ঘরের পাশে বর্মার জন্য একটা ঘর তৈরি করা হতো। আর সেই ঘরে বর্মা তার যাবতীয় সংসার কাজ শুরু করতেন। আর বর্মার একটা কান সবসময় সজাগ থাকতো, যে পাশের ঘর থেকে তিনি সবসময় সতর্ক থাকতেন, সবসময় কান সজাগ করে রাখতেন, সতর্ক থাকতেন যে পাশের ঘর থেকে যেখানে ঠাকুর অবস্থান করছেন সেখানে কি হচ্ছে না হচ্ছে তিনি সবসময় কিন্তু সেই দিকে লক্ষ্য রাখতেন। হঠাৎ যদি কখনো ঠাকুর যদি কেসে উঠতেন তখন কিন্তু বড়মা সেই রুম থেকে ঠাকুরের কাছে চলে আসতেন ঠাকুরের খোঁজ খবর নেওয়ার জন্য। কখনো বা কেউ যদি সেই ঠাকুরের ভক্তদের মধ্যে যদি কেউ চেঁচামেচি করে বা ঠাকুরকে কেউ যদি উত্ত্যক্ত করে তখনই কিন্তু বর্মা সেখানে চলে আসতেন। আর তিনি আসার পরে তখন পরিবেশটা শান্ত হয়ে যেত। এরকম ছিল তার একমাত্র লক্ষ্যই ছিল কি ঠাকুরকে সবসময় স্বস্তিতে রাখা। সত্যিকার শক্তির অধিকার যার আছে তার সংযম হয় অসাধারণ। এই অসাধারণ শক্তির মধ্যেই আটা ছিলেন শ্রী বর্মার কঠিন চরিত্র। এখান থেকে আমরা বুঝতে পারি যে শ্রী বর্মা ঠাকুরকে কতখানি শ্রদ্ধা ভক্তি করতেন। সে ঠাকুরের নারীর নীতি বা নারীদের মায়েদের সম্পর্কে যত ধরনের বাণী আছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে শ্রী বর্মা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সবাইকে আবারও রানন্দিত জয়গুরু।